দেখুন আশ্বাসে আপনাদের বলে দিই, আশ্বাস, এই আশ্বাসের ভেতরে যাতে নিঃশ্বাস আর প্রশ্বাসটা ঠিক থাকে সেটুকুই বললাম। বলছি যে মানে আপনাদের তো নিশ্চয়ই একটা হিসেব আছে যে প্রথম দফায় যে তিনটে জেলায় ভোট হবে সেখানে মোটামুটি কত বাহিনী থাকলে ঠিক হয়, কিন্তু জানা যাচ্ছে যে হয়তো বাহিনীর সংখ্যাটা আর নাও বাড়তে পারে, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? দেখুন নির্বাচন কমিশন প্রথমেই বলেছিল পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আসবে, আপনারাও জানেন আমরাও জানি। তাহলে যেখানে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা, আর যদি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী না থাকে, যেরকম আমরা ভিভিপ্যাটের কথা বলেছিলাম আপনাদের মনে থাকবে যে 100% ভিভিপ্যাট করতে হবে, কোথায় 50টা করলাম কোথায় 60টা করলাম, ওয়েবকাস্টিং করতে হবে। যে ইস্যুসগুলো নিয়ে আমরা প্রত্যেকটা নির্বাচনে আলোচনা করি, কিন্তু আমরা দেখি নির্বাচন এলেই সব যেন কিরকম থমকে যায়, কিরকম যেন সব ফুল স্টপ করে যায়। এটা কেন হচ্ছে? এখানেই তো আমাদের প্রশ্ন যে তাহলে আপনারা যে একটা প্রশাসনিক প্রধান, আপনাদের উপরে মানুষ ভরসা করছে, সেই ভরসার জায়গাটা আপনারা কিভাবে তুলে ধরবেন? আমরা জানি আপনি চেষ্টা করছেন, আমি কিন্তু একবারও প্রেসকে বলছি না যে নির্বাচন কমিশনার চেষ্টা করছেন না, উনি চেষ্টা করছেন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে উনি যেটা বলেছেন যে আমরা রুট মার্চের জন্য আরো স্পেসিফিক অর্ডার আমরা দিচ্ছি, যাতে বিভিন্ন এলাকায়, আমরা বলছি যে আপনাদের যে অভিজ্ঞতা, একটা মানুষ কাজ কি করে করবে তার অভিজ্ঞতার ভিত্তিতে। আজকে পঞ্চায়েতে আমাদের যে অভিজ্ঞতা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ পর্যন্ত মার খাচ্ছে, প্রেস মার খাচ্ছে, যা ইচ্ছে তাই হচ্ছে, সাধারণ মানুষ মার খাচ্ছে। তাহলে যে অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করছেন, কেন সেই অভিজ্ঞতাটা একটা বাস্কেটে নিয়ে এসে সেটাকে ইমপ্লিমেন্টেশন করা, হাউ টু স্টপ দি ভায়োলেন্স ফ্রি ইলেকশন কি করে করা যায়, তার জন্য আপনাদের যে পদক্ষেপগুলো হওয়া উচিত। প্রথম দিন থেকে মানুষ দেখবে, একটা তো কথাই আছে আপনারা জানেন যে বিড়ালের গোপ দেখলে বোঝা যায় সে বিড়াল আদৌ শিকারী বিড়াল না ঘুমিয়ে থাকা বিড়াল। ঠিক সেরকম প্রথম দিন থেকে যে থ্রাস্ট, আমরা বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে যে থ্রাস্ট দেওয়ার কথা, সেই থ্রাস্টটা পড়লেই তো বোঝা যাবে যারা ভোটটা ডিস্টার্ব করতে চাইছে, এখন থেকে প্ল্যান করতে চাইছে। আমরা 21টা কমপ্লেন দিয়েছি আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে, আমরা তো এমনি দিইনি, শুধু মুর্শিদাবাদ থেকে 21টা কমপ্লেন। সেখানে প্রচুর মিসক্রিয়েন্স আছে, এবং কংগ্রেসের যারা নেতৃত্ব তাদেরকে কি করে বন্দোবস্ত করে জেলে ভরে রাখা যাবে, ভোটের দিনকে থানায় বসিয়ে রাখা যাবে, এইসব কেন প্ল্যান হবে? এগুলো তো আমরা বিরোধিতা করেছি, এবং সেই অন্যায় বিরোধিতা করার জন্যই নির্বাচন দপ্তরে আসা, সিও সাহেবের কাছে আসা, তার কাছে জাস্টিস চাও। আপনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। না, একদমই এড়িয়ে যাচ্ছি না, এড়িয়ে যাচ্ছি না। কেন্দ্রীয় বাহিনীর কথাটা আমরা কি বলছি? আমরা বলছি যে স্পেসিফিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চটা কেন হচ্ছে না। প্রথম দফায় যে জায়গাটার কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের প্রয়োজন আছে সেখানে তো হচ্ছে না। আমরা তো বারবার করে বলছি প্রশ্নটা ভোটের দিন, তো এখন থেকে যদি না হয় তাহলে কি আপনারা মনে করেন যে ভোটের দিনকে প্রপার সবকিছু সিস্টেম থাকবে? প্রথম দিন থেকে মর্নিং শোজ দ্য ডে, মর্নিংই দেখাচ্ছে যে আমার রুট মার্চ প্রপার নয়, আমার ইমপ্রপার অবস্থা অ্যাডমিনিস্ট্রেশন চলছে, তারা আপনার মনে হয় ভোটের দিকে সব ঠিক হয়ে যাবে? ইজ পসিবল? না, কি করে হবে? যে কথা বলছেন কি করে হবে? 100% সত্যি। আমি তো ডাইরেক্ট মানুষ, সাধারণ জায়গার রিকোয়ারমেন্ট এন্ড স্পেসিফিক রিকোয়ারমেন্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই রিপোর্ট পলিটিক্যাল পার্টির সাথে শেয়ার করুন। আমরা ল অ্যান্ড অর্ডার নিয়ে স্পেসিফিক একটা মিটিং চেয়েছি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে পশ্চিমবঙ্গে দরকার লাগলে আপনি সবাইকে ডাকুন, আমরা কংগ্রেসের পার্টির পক্ষ থেকে আমরা পার্টিসিপেট করব। তার কারণ এই নির্বাচনটাতে মানুষের জন্য হয়, এটা কোনো ব্যক্তির নির্বাচন নয়। এবং বুঝতে হবে প্রেস মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের বার্তা যে আজকে যে কমিশনের কাছে আমাদের আজকে যে বৈঠক হলো, এই বৈঠক থেকে যা যা নির্যাস যেটা আমরা বললাম আপনাদের কাছে, এটা আপনারাও নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন যে ল অ্যান্ড অর্ডার নিয়ে সিচুয়েশন নিয়ে এমসিসি ইজ অলরেডি অন, এমসিসি চলছে, তাহলে এখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে স্পেসিফিক এখন অব্দি একটা বৈঠক দেখা গেল না কেন, এটাও আমাদের প্রশ্ন রয়েছে। এই কটা কথা আপনাদের কাছে বলার ছিল। অদৃশ্য শক্তির কথা বলছেন, সেটা কারা? অদৃশ্য শক্তি অনেক জায়গা থেকে হতে পারে, দিল্লির যারা শাসক তারা হতে পারে, রাজ্যের শাসক হতে পারে, অনেক অদৃশ্য শক্তি আছে যারা গণতান্ত্রিক পরিমণ্ডলীতে এই ভোটটাকে তারা যেভাবেই হোক প্রভাবিত করে কিছু না কিছু করে আঁকা বাঁকা পথে চলো আমরা মসনদে বসি, কিন্তু হবে না। আমাদের বিশ্বাস যে মানুষ রুখে দেবে, এই অগণতান্ত্রিক শক্তিকে মানুষ রুখে দেবে। আমাদের এখানে যারা নেতৃত্ব আছে সবাই একই কথা আমরা বলেছি, সারা রাজ্য মিলিয়ে। এবং আমরা কলকাতার বাসিন্দা, আমাদের তো বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আসছে, আমরা সেই রিপোর্টগুলোকে তুলে ধরেছি। প্লাস আমরা কলকাতায় থাকি, আমরা বলেছি ভাই কলকাতায় ওই 1-2 জায়গায় রুটমার্চ ছাড়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি না।
আপনারা প্রশাসনকে ইংগেজ করুন যাতে রুট মার্চ খুব সিরিয়াসলি হয়। কিন্তু এই কনফিডেন্স, সিএপিএফ এর কাজ কি আপনারা তো জানেন, কনফিডেন্স বিল্ডিং মেজার, মানুষ যাতে তার নির্ভয়ে ভোটটা দিতে পারে, কোনো যাতে উন্নয়ন বাহিনী, হারমাত বাহিনী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে মস্করা না করে, ডেমোক্রেসিকে দেখে যাতে তারা না হাসে, ডেমোক্রেসি যাতে ভুলণ্ঠিত না হয়, তার জন্যই তো এই এত ব্যবস্থা, এত কেন্দ্রীয় বাহিনী আসছে। আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু তারা কি করতে আসছে, তাদের কাজ কি, এটা তো মানুষ জানতে চাইছে। আমরা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা জানতে চাইছি যে আপনাদের কাজ কি, আপনারা যে এসছেন, আপনারা কি কোনো ট্যুরিজম পারপাসে এসছেন, এখানে হাজারদুয়ারি দেখতে এসছেন, না সুন্দরবনের জঙ্গল দেখতে এসছেন, কি দেখতে এসছেন, না মানুষের হয়ে মানুষ যাতে তার ভোটটা দিতে পারে, কনফিডেন্স তৈরি করা, কনফিডেন্স বিল্ডিং মেজার, মানুষের ভেতরে নিয়ে যাওয়া, এটাই তো কাজ। আরেকটা ব্যাপার আমি আপনাদের কাছে মুশকিল হয়ে যাচ্ছে, তার কারণ বিভিন্ন এলাকায় যে কথাগুলো আমাদের কানে আসছে, বিভিন্ন এলাকায় যে মানুষকে যে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী তাহলে কনফিডেন্স বিল্ডিং মেজার করছে না কেন? আচ্ছা, আপনারা খাস কলকাতার কথা ভাবুন তো, কেন কেন্দ্রীয় বাহিনীর মার্চ আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা বলেছি নির্বাচন কমিশনার উনি চেষ্টা করছেন, আমরা তাও বলছি উনি চেষ্টা করছেন, কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি মনে হয় কোথাও হাত পা বেঁধে রেখে দিয়েছে। তার কারণ যারা মানুষের হয়ে কাজ করতে চান তাদেরকে এই গণতান্ত্রিক পরিমণ্ডলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা, নির্বাচন কমিশনকে বুঝতে হবে, দিল্লির নির্বাচন কমিশনার, আপনি যদি শুনে থাকেন এই প্রেসের মাধ্যমে শুনবেন, আপনার শোনা উচিত যে চিড়িয়াখানার পাশ দিয়ে, কমান্ড হসপিটালের পাশ দিয়ে, হর্টিকালচারের পাশ দিয়ে গাছ গুনতে গুনতে আর ভাল্লুক গুনতে গুনতে, বাঘ গুনতে গুনতে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কোনো কাজ নেই। আমরা বারবার করে জানিয়েছি, প্রথম চিঠিতে আমাদের ছিল, আপনারা জানবেন, প্রেস মিডিয়ার বন্ধুরা আপনাদের কাছে আমরা দিয়েছিলাম যে যেখানে ভায়োলেন্স প্রোন এরিয়া আছে, বিভিন্ন পশ্চিমবঙ্গে যে এলাকায় ভোট হচ্ছে, রাজ্যের নির্বাচন কমিশন যখন পঞ্চায়েত নির্বাচন করেছিল তার কাছে রিপোর্ট চান, সেটাও তো একটা নির্বাচন হয়েছিল। এই কমন সেন্সটা কেন মাথায় ঢুকছে না আমি বুঝতে পারছি। নির্বাচন কমিশন তার রিপোর্ট দিক, এবং সব থেকে বড় কথা, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে প্রিসিডেন্স অফ ভায়োলেন্স তার রিপোর্ট সংগ্রহ করুক, করে যে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সত্যিকারের প্রয়োজন, হর্টিকালচার গার্ডেনের পাশে কোনো রুট মার্চের প্রয়োজন আছে কিনা এটা প্রশ্নচিহ্ন, তার থেকে বিভিন্ন অলিগলিতে যেখানে অ্যান্টি সোশ্যাল, যেখানে মিসক্রিয়েন্টস, তারা এই ভোটকে প্রভাবিত করার চেষ্টা এখন থেকে চালু করছে, বিভিন্ন পদ্ধতিতে, সায়েন্টিফিক পদ্ধতিতে চালু করছে, সেই জায়গাগুলো কেন রোখার ব্যবস্থা হচ্ছে না? কেন বুথ স্পেসিফিক ধরে ধরে আইডেন্টিফিকেশন করে রুট মার্চ হচ্ছে না? এগুলো প্রশ্ন রয়েছে, এগুলো ভ্যালিড প্রশ্ন। যেখানে রুট মার্চ আমার বেশি করে দরকার, সেখানে আমি রুট মার্চ না করিয়ে আমি কমান্ড হসপিটালের পাশ দিয়ে রুট মার্চ করালাম, তাতে কে দেখলো আর কি বুঝলো আর কি হলো? পাশে পেট্রোল পাম্প আর রাস্তায় দুধারে গাড়ি যাচ্ছে, তারা দেখলো। তারপরে কলকাতা শহর জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পেট্রোল পাম্পগুলোতে, সারা ভারতবর্ষে শ্রীমান নরেন্দ্র মোদীর ছবি দিয়ে যে সমস্ত হোর্ডিং সেখানে করা হয়েছে, বিভিন্ন যে গল্প আমরা জানি, বিভিন্ন যে গ্যাসের কথা বলে এত কিছু এমপ্লয়মেন্ট, যেখানে গোটা ভারতবর্ষে এই অবস্থা, সেখানে প্রচার যন্ত্র হিসেবে পেট্রোল পাম্পগুলোকে ব্যবহার করছে নরেন্দ্র মোদী এবং তার সরকার। সেগুলোর উপরে কেন অ্যাকশন হচ্ছে না? পোস্ট অফিসে কেন্দ্রীয় সরকার তার নিজস্ব নরেন্দ্র মোদীর ছবি ছাড়া, আপনারা জানেন, বাহবা করতে হবে। এই বাহবার নাটক সমস্ত জায়গায় চলছে, কিন্তু সেগুলো নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন না, অ্যাকশন নিচ্ছে। অদ্ভুত লাগছে আমাদের কাছে। এবং তার থেকেও বড় কথা আপনাদের জানিয়ে রাখি, ভোটার লিস্ট, আমরা বহুবার এর আগে মিটিংয়ে বলেছি যে ভোটার লিস্ট এরার ফ্রি করতে হবে। এখনো সেই ভোটার লিস্ট এরার ফ্রি। আপনারা জেনে থাকবেন, এখনো যারা ভোটার কার্ড অ্যাপ্লাই করেছিল, নতুন ভোটার কার্ড, সেটা বিভিন্ন কারণ হতে পারে, আপনারা জানেন, শিফটিং হতে পারে, কিন্তু সেই ভোটার কার্ড এখনো অবধি তারা পায়নি। কেন পায়নি? নির্বাচন কমিশন বলছে আমরা দেখছি। আমরা বললাম আপনারা দেখুন, ব্যাপারটা দেখতে হবে। আপনারা জেনে থাকবেন, আমরা এটা বলেছি, মালদার এসপি, মালদার ডিএম, আইসি রতুয়া, গাজল, হরিশ্চন্দ্রপুর এবং একাধিক আমরা স্পেসিফিক কমপ্লেন দিয়েছি যে তাদের ইলেকশন ডিউটি থেকে অফ করা উচিত, এভাবে নির্বাচন চলতে পারে না। এবং আপনারা জেনে রাখবেন, খাস বহরমপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে হোর্ডিং খুলে ফেলা হচ্ছে, কংগ্রেসের ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন,
আমাদের তো আর কোটি কোটি টাকা নেই। আমরা নির্বাচন কমিশনকে বললাম আমাদের চুরির টাকা নেই কংগ্রেসের কাছে। কংগ্রেসের কর্মীরা খেটে নিজের বাড়ির টাকা খরচা করে মানুষের কাছে পৌঁছে হাত পেতে ভিক্ষে করে আমরা আমাদের নির্বাচনের কাজ চালাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার শুধু বহরমপুর নয়, বিভিন্ন অঞ্চলে, কলকাতার অঞ্চলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা ওয়ার্ড স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। 8 নম্বর ওয়ার্ডের কথা আমরা এখানে উল্লেখ করেছি, সহ বিভিন্ন জায়গার কথা আমরা বলেছি। তাই আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন কমিশন আপনার নির্বাচনটা নির্বাচনের মতো পরিচালনা করুন। আমাদের বেশ কিছু জায়গায় যা যা সমস্যা ছিল আমরা কমপ্লেনের আকারে আমরা তুলে ধরেছি এবং নির্বাচন কমিশনকে আমরা এটাও বলেছি যে গোটা নির্বাচনকে প্রভাবিত করার যাতে কোনো রকম চেষ্টা না হয়। তার কারণ আমাদের আশঙ্কা এই নির্বাচন প্রভাবিত হতে পারে। তার মূল কারণটা প্রেস মিডিয়ার কাছে আমাদের তুলে ধরাটা আপনাদের কাছে প্রয়োজন। তার কারণ আপনারাও ফিল্ডে থাকেন, আমরা যারা পলিটিক্যাল কর্মী আমরাও ফিল্ডে থাকি। নির্বাচন কমিশন এই সময় ফিল্ডে নেই কেন? তার কারণ হচ্ছে সিএপিএফ, যেটাকে আমরা কেন্দ্রীয় বাহিনী বলছি, এই কেন্দ্রীয় বাহিনীকে একটা বাঘ দেখানো হচ্ছে, কিন্তু বাঘের কাজটা করতে হবে।